ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন আজ। ভোট হবে ইভিএমে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপনির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির AHM গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারার জাহাঙ্গীর আলম এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাত ও সৈয়দ মাহবুবুর রহমান। ১৪৫টি ভোট কেন্দ্রের ৯৫২টি ভোট কক্ষে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচন মনিটরিংয়ের জন্য প্রতিটি কক্ষে সিসিটিভি বসানো হয়েছে। ভোট কক্ষের বাইরেও প্রতিটি ভোট কেন্দ্রে রয়েছে ২টি করে মোট ২৯০টি ক্যামেরা। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালনে প্রতিটি ইউনিয়নে আছেন বিচারিক হাকিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে সংসদের এই আসনটি শূন্য হয়। দর্শক, গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি নজরে রাখছেন সহকর্মী শামীম আল শাম্য। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। শাম্য, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে রয়েছেন? ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটের পরিবেশ নিয়ে কি বলছেন তারা? এখানে অধিকার প্রয়োগ করবেন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোট গ্রহণ ভোটারদের কিন্তু এখানে লাইন বৃদ্ধি পাচ্ছে। যদিও এখানে যে প্রার্থী আছেন জাতীয় পার্টির লাঙ্গি প্রতীকে AHM গোলাম শহীদ রঞ্জু, তিনি ভোট দিতে এসেছিলেন এবং ইভিএম এ বিলম্বের কারণে তিনি ইভিএম এর ত্রুটি আছে এমন অভিযোগ করে তিনি ভোট দেননি এবং তিনি আরো কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়ার জন্য তিনি পরিদর্শন করবেন, এসে ভোট দেবেন। এখানে ভোটাররা আছে। আমি যদি এখানে ভোটারদের সঙ্গে একটু কথা বলি, সকাল থেকে কিন্তু এই ভোটাররা এখানে আছেন। তাই আমি একজন ভোটারের সঙ্গে কথা বলছি। আপনি একটু আমাকে বলবেন যে আপনি কখন আসছেন লাইনে, এখানে ভোটের কেমন পরিবেশ দেখছেন? আমরা ৮টা থেকে আমরা এখানে ফিরে আসছি। আমি যারা যাচ্ছে তারা আপনি শুনছিলেন, ভোটাররা বলছিলেন যে আসলে মেশিন খারাপের কথা। আমি এ বিষয়ে কিন্তু প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন, আসলে যান্ত্রিক বিষয়, ভোট নিতে ২ মিনিট থেকে ৫ মিনিট সময় অনেক ক্ষেত্রে লেগে যায়। এক্ষেত্রে আসলে ভোটাররা বিরক্ত হয়ে যান। তারা বলেন যে ভোট সেই সকাল থেকে অনেকেই কাজ ফেলে এসেছেন, তারা ভোটারের লাইনে দাঁড়িয়ে আছেন। তারা চান যে দ্রুত ভোটটা দিয়ে তাদের কাজে ফিরে যেতে। এছাড়া ভোটের পরিবেশ এদিকে উৎসবমুখর পরিবেশই বলতে পারি। যদিও বিচ্ছিন্ন ঘটনা ২-১টি আছে, এর আগে বিচ্ছিন্ন ঘটনা হয়েছে এবং জাতীয় পার্টির গোলাম শহীদ রঞ্জু তিনি অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভোটারদেরকে আসতে বাধা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। শাম্য, আপনাকে ধন্যবাদ। আপনি খবরাখবর রাখতে থাকুন। পরবর্তীতে অবশ্যই আপনার কাছ থেকে আমরা সবশেষ পরিস্থিতি জানবার জন্য আপনাকে যুক্ত করে নেব। দর্শক, গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শামীম আল শাম্য।